বাবা, তোমার পিছু ডাকলে কেন? রাজবাড়ি থেকে ফেরার সময় আলু মোচার বেসন নিয়ে এসো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ বিকেলে তো আবার নাতি নাতনিগুলো তোমার হাতে বানানো মোচার চপ খেতে চেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর 2-4টে ভালো বেগুন পেলে নিয়ে নিও তো, কটা বেগুনিও বানাবো। হ্যাঁ, উফ, সকাল সকাল বায়নার জাঁতা কলে পড়েছি রে বাবা। এই সাবধানে যেও। জয় ঠাকুর, জয় ঠাকুর। গোপাল দাদা আমাকে বাঁচাও, গোপাল দাদা আমাকে বাঁচাও, আরে, আরে। বাঁচাও গোপাল দাদা, ভোলা যে, আমাকে বাঁচাও। আচ্ছা আগে ভিতরে এসো দেখি। ও গোপাল দাদা গো, কথা পরে হবে, গোপাল দাদা। আগে তোমাকে বাঁচাবো, তারপর রাজসভায় যাবো। দেখি 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 তোমার বাঁ হাতটা দেখি। ঠিক আছে, এ কি করছো গোপাল দাদা? দেখতে দাও তো, জোরে জোরে শ্বাস নাও। এ কি বলি, তুমি ফিরে এলে যে? চুপ গিন্নি, তুমি ভোলাকে জল বাতাসা দাও তো। এটাও ঠিক আছে। এ সব কি করছো গোপাল দাদা? না, তুমি তো বলছিলে তোমাকে বাঁচাতে, এবার তুমি যদি না মরো তাহলে কি করে বাঁচাবো বলো তো? গোপাল দাদা এই রসিকতা করো না তো। এই নাও, আগে জল বাতাসা খাও, মাথা ঠান্ডা করো, তারপর কি সমস্যা সেটা বলো। হ্যাঁ, সপ্তাহখানেক আগেই ওই একদিন দুপুরে মন্ত্রী মশাই আমার দোকানে এসে হাজির। তারপর আরে মন্ত্রী মশাই যে হঠাৎ আমার দোকানে পদ ভুলে নাকি? আমি কিভাবে আপনার সেবা করতে পারি? আরে আরে ওরকম ভাবে বলছো কেন? আগে তোমার দোকানের দুটো সেরা মিষ্টি খাওয়াও দেখি, তারপর বলবো। এই নিন খান। এ তো সামান্য রসগোল্লা। এটাই সেরা রসগোল্লা। খেয়ে দেখুন, তারপর বলুন। বাহ 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 বাহ, কি স্বাদ, অপূর্ব। এই রসগোল্লা আমার দোকানে রাজভোগ নামে পরিচিত। মহারাজ তো সব উৎসব অনুষ্ঠানে এটাই কিনে নিয়ে যান। আর সেই জন্যই তো তোমার কাছে এসেছি ভোলা। আমার প্রায় 1002 রাজভোগ লাগবে। 1002? এক সপ্তাহ পরে আমার লাগবে। আমার ছোট শালিকার বিয়ে বলে কথা। হয়ে যাবে। আর তা 2000 রাজভোগের দাম কত? আপনি 50 মোহর দেবেন। ঠিক আছে, এই যে এই নাও, 5 মোহর অগ্রিম দিচ্ছি, এটা রাখো। ঠিক এক সপ্তাহ পর সকাল সকাল নিয়ে যাব আর বাকি মোহর দিয়ে যাব। বেশ বেশ, আমি বানিয়ে রাখবো। তারপর এক সপ্তাহ পরে কি হলো? এক সপ্তাহ পর মন্ত্রী মশাই বটা আর ঘটা এলো। এই নিন মন্ত্রী মশাই, এক একটা হাঁড়িতে 100টা করে রাজভোগ রেখেছি। 20টা হাঁড়িতে ভরা আছে। বটা ঘটা, তোরা ঝটপট হাঁড়িগুলো গাড়িতে তোল। আচ্ছা মন্ত্রী মশাই। তোদের খিদে পেয়েছে নাকি? না, বাড়ি থেকে ভাত খেয়েই বেরিয়েছি, এত দূরে যেতে হবে তো। বেশ বেশ বেশ, ভোলা তুমি তাহলে আমাকে 4টে কচুরি দাও। খুব খিদে পেয়েছে গো। গিন্নি তো গতকালই সকালে চলে গেছে আই বুড়ো ভাত খেতে। তা তো হবেই, ছোট বোন বলে কথা। এই নিন আপনার কচুরি। দাও। ভোলা, তোমার হাতের কোনো জবাব নেই। যেমন রাজভোগ তেমনই কচুরি। কেন মন্ত্রী মশাই, কচুরির তরকারিতে বেশি মিষ্টি হচ্ছে নাকি? আরে না না, বলছি ভালো খেতে হয়েছে। তা এখন 4টে কচুরি কত দাম রেখেছো? এই 4 আনা মন্ত্রী মশাই। বেশ বেশ বেশ, এই না 4 আনা। কচুরির দাম মিটে গেল। চল বটা ঘটা, 11 আন, গাড়ি ছোটাও। আরে ও মন্ত্রী মশাই, আমার বকেয়াটা দিয়ে যান। দাঁড়ো দাঁড়ো, কিসের বকেয়া? এই তো কচুরির দাম দিয়ে দিলাম। হ্যাঁ, আমরাও দেখেছি। কচুরি নয়, রাজভোগের বকেয়া। ওটা তো কবেই দিয়ে দিয়েছি, নইলে আমার বাড়ির জন্য বানিয়ে রাখো। আপনি তো মাত্র 5 মোহর অগ্রিম দিয়েছেন, এটা দিয়ে কি 50 মোহর কি করে হবে? আমি 50 মোহরই দিয়েছি ভোলা, তুমি ভুলে গেছো। এই আমার দেরি হয়ে যাচ্ছে, চলো 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 চলো। বুঝলাম,
বেশ ভালোই ঠকিয়েছে। এখন আমি ওই মহাজনদের মুখ দেখাতে পারছি না গোপাল দাদা। বেশ, তুমি আমার সাথে রাজসভায় চলো, যা বিচার মহারাজই করবেন। সবই তো শুনলেন মহারাজ, এবার আপনি বিচার করুন। মহারাজ, আমাদের মন্ত্রী মশাই আমার সাথে পেরে ওঠে না, এখন সাধারণ খেটে খাওয়া গরিবের সর্বনাশ করছে। মুখ সামলে কথা বলো গোপাল। ভোলা তোমাকে বানিয়ে বানিয়ে মিথ্যে গল্প বলেছে, আর তুমি ভোলার কথায় নাচছো। হ্যাঁ মহারাজ, আপনি মুখের কথায় কেন ভোলাকে বিশ্বাস করবেন বলুন? তাও ঠিক, কিন্তু ভোলা, তুমি যে সত্যি কথা বলছো তার কি প্রমাণ? আমি তো ওই অগ্রিমের রসিদ দিইনি মহারাজ, এটাই আমার ভুল। কিন্তু মহারাজ, আমার কাছে চাক্ষুষ প্রমাণ আছে যে আমি ভোলাকে পুরো প্রাপ্য অর্থ দিয়েছি। কাজটা ঠিক করলেন না মন্ত্রী মশাই? বাজে কথা বলো না গোপাল। ওপরওয়ালা থাকলে এর বিচার হবেই মন্ত্রী মশাই। হ্যাঁ, বেশি কথা বলো না। হ্যাঁ সত্যি দিদা, তুমি এত সুন্দর মোচার চপ বানিয়েছো না? আহ, বেগুনিটাও কি মুচমুচে। বিকেল মানেই তো ভোলার দোকানের সিঙ্গাড়া। ভোলার কথা ভেবে খুব কষ্ট হচ্ছে জানিস। সত্যি দিদা, ভোলা কাকুর দোকানে যদি এত সুস্বাদু মোচার চপ বেগুনি বানাতো, তাহলে দোকানে না লোকজন ভরে যেত। দেখি আজই ভোলার সাথে কথা বলবো। ওর 45 মোহর লোকসান হয়ে গেল রে। বলো না বলো, তাহলে তো ঝক্কি করে নিজেকে বানাতে হয় না, মাঝে মাঝে না হয় কিনেই আনবো। বেশ, আমি এক্ষুনি যাচ্ছি ভোলার দোকানে। সবই তো বুঝতে পারছি গোপাল দাদা, কিন্তু আমি তো মোচার চপ বানাতে পারি না। আরে বাবা, সে না হয় তোমাকে আমার গিন্নি শিখিয়ে দেবে। বিকেলে শুধু সিঙ্গারা না বেচে এর সাথে বিভিন্ন রকমের চপ, তেলে ভাজাও ভাজো, দেখো লাভ অনেক বাড়বে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে আমি ওই দোকান বন্ধ করে মা ঠাকুরনের কাছে যাব রান্না শিখতে। এসো এসো এসো। মোচার তরকারিটা তো হয়ে গেল মা ঠাকুরুন, এবার কি করতে হবে? এবার এই তরকারিটা একটা থালায় নামিয়ে ঠান্ডা করে গোল গোল করে দলা পাকাতে হবে। হ্যাঁ, তারপর সেটাকে বেসনের গোলায় চুবিয়ে গরম তেলে ভাজলেই হয়ে যাবে মুচমুচে মোচার চপ। সত্যি আপনি কত রকম রান্না জানেন। আমার গিন্নির হাতের রান্না খেয়েই তো আমার এই এত সুন্দর চেহারাটা হয়েছে ভোলা। কালকে থেকে তাহলে বিকেলে ওই মোচার চপ বানাচ্ছি। হ্যাঁ, বেগুনিটাও মোটামুটি ওই বানাতে জানি, তবে এই আপনি একটু বলে দিলে আরো ভালো হবে। বেগুনির জন্য বেসনের মধ্যে একটু কালো জিরে দিতে হবে, আর একটু ওই কি বলে খাবার সোডা, খুব সামান্য, তাই তো? তাহলেই ফুলবে। বেশ, কালকে ওই বিকেল বেলা দোকানে নতুন চমক আসছে। তোমার দোকানে ভিড় বাড়ানোর দায়িত্ব আমার। তোমার যা ক্ষতি হয়েছে সব পুষিয়ে যাবে। ধন্যবাদ। হুম, আগে থেকে ধন্যবাদ দিও না, একটা মক্ষম দাও দেব, তারপর ধন্যবাদ দেবে। আরে তুমি যে আমার গিন্নির কাছে এসব শিখছো, এই কথা 5 কান করো না। না 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 না, একদমই নয়। আসুন আসুন, আজকে থেকে আমার দোকানে বিকেলের নতুন চমক, মোচার চপ আর বেগুনি। দেখে যান, চেখে যান, বেগুনি মোচার চপ একবার মুখে পড়লে খাবেন গপাগপ। আসুন আসুন। দাদা, আমাকে 4টে মোচার চপ আর 4টে বেগুনি একটু ঠোঙায় ভরে দেবে? আমি আমি বুড়ো মানুষ, আমাকে দুটো বেগুনি দেবে বাবা। বাড়িতে গিয়ে আমার মুড়ির সাথে মুড়ি দিয়ে খাবো। ভোলার তো ভাগ্য খুলে গেল মন্ত্রী মশাই। বলিস কি? আপনি এত বড় ঠকানোর পরেও ভাগ্য খুলে গেল। ভোলার দোকানে লোক কিলবিল করে আসছে। ভোলা আজকে থেকে বিকেল বেলায় মোচার চপ আর বেগুনি বিক্রি করছে, আর গোপাল ভোলার হয়ে লোক ডাকছে। শুধু কি নামেই কাটছে, নাকি সত্যি সত্যি ভালো খেতে? এই তো একজনকে দিয়ে আনিয়েছি, খেয়েই দেখুন।
বাহ, সত্যি ভালো খেতে দেখছি। বেশ যত্ন নিয়ে বানিয়েছে মনে হচ্ছে। আমার শাশুড়ি আমার এসব তেলে ভাজা খেতে খুব পছন্দ করে। কি? তা ওনাকে একদিন ডেকে খাওয়ান না। হ্যাঁ, শ্বশুর বাড়ির সম্পত্তিটা হাতানোর জন্য শাশুড়িকে হাতে রাখতে হবে। দেখি একদিন নিমন্ত্রণ করব, ভালো মন্দ খাওয়াবো, একদম চপ মিষ্টি ছানার কোপ্তা সব খাওয়াবো। কি হঠাৎ এই সময় সদল বলে? দাদু, তোমার নামে আলোচনা হচ্ছিল রাস্তাঘাটে। আমার নামে আবার কি আলোচনা হচ্ছিল? ওই যে মন্ত্রী মশাই ভোলা কাকাকে ঠকিয়েছে, তারপর ভোলা ময়রার হয়ে লোকজনকে ডেকে ডেকে মোচার চপ বেগুনি এসব বিক্রি করছো, এই নিয়ে মন্ত্রী মশাইয়ের সাথে বটা কাকা আর ঘটা কাকা আলোচনা করছিল। আরো বলল যে মন্ত্রী মশাইয়ের শাশুড়ি মাকে একদিন নিমন্ত্রণ করে ভোলা কাকার দোকানের চপ খাওয়াবে। আরে বাস, এত তাড়াতাড়ি এমন একটা সুযোগ পেয়ে যাব এটা তো ভাবতেই পারিনি রে। হ্যাঁ, কি সুযোগ দাদু? সে তোদের পরে বোঝাবো, আগে তোদের দিদাকে কিছু বুঝিয়ে বলতে হবে। শোনো গিন্নি, তোমাকে কাল পুকুর ঘাটে একটা কাজ করতে হবে। কি কাজ? পুকুর ঘাটে মন্ত্রী মশাইয়ের গিন্নি এখন আসেন কিনা বলো তো? রোজই আসেন। খুব ভালো, খুব ভালো। দুদিন আগেই তো গুলটেন মায়ের সাথে তুমুল অশান্তি করেছেন। হ্যাঁ, তুমি আগামীকাল ওনাকে ডেকে কিছু কথা বলবে। কি কথা? শোনো, বুদ্ধিটা ভালোই দিয়েছো। হ্যাঁ, ইয়ে বলছি গিন্নি, তোমার মা তো অনেক দিন হলো আমাদের বাড়িতে আসেন না। তা তো ঠিক, আসলে বয়স হয়েছে তো, এত দূর একা একা আসতে ভয় পায়। এ বাবা, এমন পরিকর্মা জামাই থাকতে একা আসবে কেন? তুমি বলো কবে নিয়ে আসতে হবে, আমি গরুর গাড়ি পাঠিয়ে দেবো। তাহলে কালকেই নিয়ে এসো, অনেকদিন মাকে দেখিনি। বেশ বেশ, আমি বটা ঘটাকে পাঠিয়ে দেবো। শুধু একবার আমার নামে সম্পত্তিটা লিখে দিক, তারপর আমাকে আর দেখে কে। গিন্নিমা কেমন আছেন? আজকাল তো আর আমাদের সাথে কথাই বলেন না। কি কথা বলবো ভাই, তোমাদের সাথে তো বললেই ঝগড়া হয়। দেখলে না, কদিন আগে গোলটের মায়ের সাথে ঝগড়া হলো। যা বলেছেন, দোষটা গুলটেন মায়েরই ছিল, সামান্য ব্যাপার নিয়ে ঝামেলা করলো। তা তোমার কি খবর গো, সবকিছু ভালো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আরো ভালো হয়ে গেছে। হ্যাঁ, কর্তা একটু বেশি রোজগার করছে, এই আর কি। মানে তোমার কর্তার একার বেতন বেড়েছে নাকি? না 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 না, বেতনে কি আছে, কিন্তু এখন তো বিকেল বেলা ভোলা ময়রার দোকানে বসে মোচার চপ আর বেগুনি বিক্রি করতে সাহায্য করছে, তাই ভোলা ময়রা ওকে একটু ভালোই পয়সা দিচ্ছে। ও, তা কেমন বানাচ্ছে মোচার চপ বেগুনি? পুরো অমৃত। কালকে ব্যবসা শুরু করেছে, আজকেই কৃষ্ণনগরের সবার মুখে মুখে ছড়িয়ে গেছে। তাই বুঝি? আমার মায়েরও না তেলে ভাজা খেতে খুব পছন্দ। তাহলে আর দেরি কেন, আজকেই খাওয়ান, স্বাদ যেন মুখে লেগে থাকবে। ঘি গরম মশলা দিয়ে বানানো। হ্যাঁ হ্যাঁ। বেশ বেশ। কি গো গিন্নি, কথা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন্ত্রী গিন্নির কানে যা কুসমন্ত দেয়ার দিয়ে দিয়েছি। সবচেয়ে মজার ব্যাপার কি জানো? কি? মন্ত্রী মশাইয়ের শাশুড়ি মা আজকেই আসছেন। হ্যাঁ, ব্যাস, তাহলে আজকেই তো মজা জমবে। তুমি তাহলে চটপট খাবারটা খেয়ে নাও। হ্যাঁ, তারপর আমাকে আবার ভোলার দোকানে যেতে হবে। হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের উচিত শিক্ষা হওয়া দরকার। একটা সাধারণ খেটে খাওয়া মানুষের এত বড় সর্বনাশ করলো। কি বলা, কি করছো? এই তো বিকেলের ব্যবস্থাই করছি, মোচার চপের সব কাজ শেষ, এখন ওই বেগুন কাটছি। শোনো,
তোমার সাথে একটা গোপন কথা আছে। কি কথা গো গোপাল দাদা? আজ বিকেলে মন্ত্রী মশাই বা ওনার সাঙ্গপাঙ্গ কেউ একটা আসবে, চপ মিষ্টি যা নেবে তার মধ্যে হলে একটা ওই আলাদা ছোট ঝুড়ি রাখছি। এবার জমবে মজা। আসুন দাদা আসুন, সেরার সেরা মোচার চপ, দুর্দান্ত স্বাদ। ভোলার দোকানের চপের কাছে বাকি সবাই বাদ। দাদা আমাকে 6টা মোচা চপ দেবেন দেখি, দক্ষিণ গ্রাম থেকে আসছি। বাবা 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 বাবা, এক দুদিনেই আমার দোকানের নাম দিকে দিকে পৌঁছে গেছে। তার বলতে আসুন দাদা আসুন দিদি, আসুন সবাই মিলে চপ বেগুনি মিষ্টি খান, চিবিয়ে কামড়ে গিলে। ওই তো মন্ত্রী মশাই নিজেই আসছেন। কিরে ভোলা, দোকানে নতুন কর্মচারী রেখেছিস নাকি? বাজে কথা বলবেন না মন্ত্রী মশাই, কোনো কাজই ছোট নয়। যাকে যাক, বেশি কথা না বাড়িয়ে আমাকে 6টা মোচার চপ, 6টা বেগুনি আর 12টা রসগোল্লা দে তো। আরে বা বিনামূল্যে দিতে পারবো না। আরে না না, পয়সা এনেছি। মোট কত হয়েছে বল? 1 মোহর 7 আনা। এই নে, ধর ধর। আপনি বসুন, একদম গরম ভেজে দিচ্ছি। বেশ বেশ, তাই দে। আমি ওই দোকানের ভেতর থেকে রসগোল্লাগুলো আনছি। এই নিন মন্ত্রী মশাই রসগোল্লা। এই তো চপ বেগুনিও ওই লাল হয়ে গেছে, একদম গরম গরম ঠোঙায় ভরে দিচ্ছি। বাড়ি গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হবে। সবাই আসুন, দেখুন এই দোকানে রাজ্যের মন্ত্রীও কিনছেন। আসুন আসুন। নিন মা, খাওয়া শুরু করুন মোচার চপ ভোলার দোকানের। ভোলার দোকানের রাজভক্ত ছোট মেয়েটার বিয়েতে খেয়ে সবাই ধন্য ধন্য করেছে। দেখি এবার মোচার চপটা কেমন হয়েছে। হ্যাঁ, আগে খেয়ে নিন কেমন, তারপর আপনার জমি জায়গা এসব নিয়ে আলোচনা করব। দেখি সবাই এত বলাবলি করছে, খেয়ে দেখি। ওরে বাবারে, ওরে বাবারে, কি ঝাল রে! ও মা গো, কি ঝাল গো! চলে গেল চলে গেল চলে গেল চলে গেল! সেই আগুন জ্বলছে। ওরে বাবারে, কি ঝাল রে! ও মা, কি ঝাল দেখি তো। ঝাল! ওরে বাবা গো, এ তো আগুন ঝাল। ওরে বাবারি, ওরে বাবারি। এই তো মিষ্টি মিষ্টি মিষ্টি। এই যে এই রসগোল্লাটা খাই। কই কই দেখি দেখি দেখি, রসগোল্লা দেখি। কি রে, এই পেটটা গুড়গুড় করছে কেন রে? ওরে বাবা রে, এবার তো মনে হচ্ছে ছুটতে হবে রে। ও জামাই, তুমি এ কি এনেছো গো? ওরে বাবারি, আমারও তো পেটটা গুড়গুড় করছে, আমাকেও এক্ষুনি কল ধরে যেতে হবে। ও, আগে আমি আমি আগে যাব। ওরে বাবা গো, এক্ষুনি হয়ে যাবে। আর পাচ্ছি না, আর পাচ্ছি না, 6বার হয়ে গেল। আমার 5 বার। আমি তোমাকে মেরেই ফেলবো। এই বুড়ো বয়সে এত ছোটালে। আমি কি জানি, সব ওই ভোলার দোষ। কালকে রাজসভায় বলবো। ওরে বাবারি, আবার যেতে হবে, আবার যেতে হবে। আমি নির্দোষ মহারাজ, আমি নির্দোষ। মন্ত্রী মশাই এসব বানিয়ে বানিয়ে বলছেন। হ্যাঁ, ভোলার দোকানের সবাই সুখ্যাতি করছে, শুধু মন্ত্রী মশাই আর ওনার পরিবারই নিন্দা করছে। বিশ্বাস না হলে কাল যারা যারা ভোলার দোকান থেকে চপ বেগুনি মিষ্টি কিনেছে তাদেরকে ডাকা হোক। হ্যাঁ, ডাকা হোক। আমার তো কোনো অসুবিধে হয়নি মহারাজ। দারুণ স্বাদ, দারুণ। আজকে ভাবছি আবার কিনবো। আমি তো দক্ষিণ গ্রাম থেকে এসে নিয়ে গেছি, জমিয়ে মুড়ি দিয়ে খেয়েওছি, কোনো ঝাল ছিল না। এ কি মন্ত্রী,
তাহলে সবাই এক কথা বলছে আর তুমি আরেক কথা বলছো। এবার বুঝতে পারছেন তো মহারাজ, মন্ত্রীমশাই এইভাবেই লোককে মিথ্যে কথার জালে ফাঁসায়। ভোলার ৪৫ মোহর এখনো দেয়নি, এখন ভোলার ব্যবসা দেখে হিংসে করছে। না 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 না, আমাদের চপে সত্যি ঝাল ছিল, আর রসগোল্লা খাওয়ার পরে পেট খারাপ শুরু হয়ে গেল। তাহলে নিশ্চয়ই মন্ত্রীমশাই নিজেই উল্টোপাল্টা মিশিয়েছেন। এই সেনাপতি আর প্রহরী, তোমরা এক্ষুনি মন্ত্রীকে বন্দি করো আর কারাগারে ভরে দাও। ও মহারাজ, আমি মানছি আমি ভোলাকে ৪৫ মোহর না দিয়ে ঠকিয়েছি, কিন্তু আমি এসব কিছু চপে মিষ্টিতে মেশাইনি। আমাকে কারাগারে ভরবেন না। এই তো নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন। আসলে মন্ত্রীমশাইকে দিয়ে এই একটা সত্যি বলানোর জন্য ভোলা আর আমি মিথ্যে বলেছি মহারাজ। চপে লঙ্কা আর রসগোল্লায় জোলাপ মিশিয়ে দেওয়া হয়েছিল আমারই বুদ্ধিতে। নয়, হ্যাঁ। আমি তোমাকে ছাড়বো না। কারাগার থেকে মুক্তি পেলে তো ধরবেন, তারপর ছাড়বেন কি ছাড়বেন না দেখা যাবে। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। কি গো, কতদিন হয়ে গেল তোমাদের রাজসভা বন্ধ? হ্যাঁ, আচ্ছা, মহারাজ যদি বেতন দিতে না পারেন তাহলে রাজসভা খোলা রেখে কি লাভ বলো তো? বলি বাড়িতে যা চাল আছে তাতে এক সপ্তাহের বেশি আর রান্না হবে না কিন্তু। হ্যাঁ, সেই জন্যই তো হিসেব করছি। বাড়িতে অপ্রয়োজনীয় যা যা জিনিসপত্র আছে সেসব বেচে দেব। আর বেচার মতো কিছুই নেই গো। দেখো, তুমি সব সময় আমার পরেই খাও, তাই আমাদের একটা করে থালা বাটি বেচে দিলে তো কোনো সমস্যা নেই গিন্নি। এই তোমার মাথা না কাজ করছে না। যাও বাইরে ঘুরে এসো, পারলে বাজার থেকে ধার করে হলেও একটু চাল নিয়ে এসো। দেখি যদি কোনো সহৃদয় ব্যক্তি চাল দেয়। না গোপাল দাদা, বাজারের অবস্থা খুব খারাপ, আর আমি ধারে বিক্রি করছি না। আহা, আরে আমি কোনোদিন তোমার একানাও বাকি রেখেছি বলো? আমি বুঝতে পারছি গোপাল দাদা, কিন্তু আমিও নিরুপায়। গত মাসের বেতন এখনো পাইনি। মহারাজ অনির্দিষ্ট কালের জন্য রাজসভা বন্ধ রেখেছেন। বিশ্বাস করো, বিশ্বাস করো, বেতন পেলেই তোমার ধার আমি মিটিয়ে দেব। এই সপ্তাহ খানেক আগে একই কথা বলে সেনাপতি ধারে 25 কেজি চাল নিয়ে গেছেন। এখন ওনার কোনোই পাত্তা নেই। কি যে করি, কাছের বন্ধু বলতে বিজ্ঞানী আর সভাকবি। দেখি ওদের বাড়িতে একবার ঢুঁ মেরে। কৃষ্ণনগর, কৃষ্ণনগর, কৃষ্ণনগর শূন্য। হ্যাঁ, এবারে একটা মোহরও নেই। জাহাপানা সর্বনাশ হয়ে গেছে। কি হলো, পালে বাঘ পড়েছে নাকি? ঘুমের 12টা বাজিয়ে দিলে। জাহাপানা, এবারে কৃষ্ণনগর থেকে একটা মোহরও খাজনা আসেনি। হ্যাঁ, বলো কি? 1 মাস আগে বাৎসরিক খাজনা দেওয়ার শেষ দিন ছিল, কিন্তু এখনো একটা মোহরও খাজনা আসেনি। না জাহাপানা, পড়েছে বেগমের জন্য হীরের হার, হীরের কানের দুল, হীরের নাকছাবি বানাতে দিয়েছি। উজির, যা হোক করে কৃষ্ণনগর থেকে আমার খাজনা চাই চাই। তাহলে তো কৃষ্ণচন্দ্রকেই তলব করতে হবে। যা করার করো। বাবা, এই সময় তোমার শখ হয়েছে ময়না পোষা? আরে না না, আমি পুষিনি। একটা পশ্চিমের গ্রামে কদিন আগে ঘুরতে গিয়েছিলাম। আচ্ছা, ওখান থেকে নিয়ে এসেছো? না, তাও আনিনি, ছোলা খেতে দিয়েছিলাম। দেখি তারপর আমার পিছনে পিছনে উড়ে উড়ে চলে এসেছে। বাহ বাহ বাহ, এ তো ভালো কথা। বিয়ে তো করলে না, তাও একটা সঙ্গী জুটেছে। এ যে সে পাখি নয় গোপাল, এ ময়না কথা বলে, দেখবে। এই ময়না, বলো তো গোপাল এসেছে। আরে বাস, বলো তো গোপালের ভুঁড়ি আছে আমার নেই। গোপালের বুড়ি আছে আমার নেই।
বেশ বেশ বেশ। এ ভোরবেলা আমার কাছে আসে, সারাদিন আমার কাছে থাকে, আবার সন্ধে হলেই নিজের বাসায় নিজে নিজেই ফিরে যায়। বুদ্ধিমান পাখি। ওই গ্রামে শাখে শাখে ঝাঁকে ঝাঁকে ময়না। বেশ, বুঝলাম। তা বিজ্ঞানী, তোমার কাছে আমি আসলে একটা দরকারে এসেছি। বলো কি দরকার? আসলে ওই টানাটানির সংসার চলছে, বুঝলে। বাড়িতে চাল বাড়ন্ত, কদিন পরে হাঁড়ি চড়বে না। তুমি কিছু পয়সা ধার দিতে পারবে? আরে এমন করে বলছো কেন? আমার তো সংসার নেই, এত খরচও নেই। তুমি বাড়ি যাও, আমি 2 বস্তা চাল পাঠিয়ে দেব। ধন্যবাদ বিজ্ঞানী, তোমার মতো বন্ধু পাওয়া মুশকিল। বন্ধুত্বে এইসব ধন্যবাদ দেওয়ার দরকার নেই, একে অপরের পাশে থাকলেই হলো। এ কি গো, খালি হাতে ঢুকছো যে? বিজ্ঞানী আমাদের 2 বস্তা চাল পাঠাবে, তাই কিছুটা হলেও চিন্তা কমলো, বুঝলে। ওমা, এই তো সারা বাজার ঘুরে তো ধারে চাল পেলাম না, হগত্যা বিজ্ঞানীর বাড়ি গেলাম। উনি সত্যি তোমার বন্ধু? হ্যাঁ গিন্নি, জানি না কতদিন আমাদের রাজসভার সমস্যাটা চলবে। দেখি অন্য কোনো কাজে লাগতে হবে, বুঝলে। এই দেখো দেখো, যা করার তাড়াতাড়ি করো, এভাবে তো আর চলতে পারে না গো। কি নবাব বাহাদুর আমাকে ডাকছেন? হ্যাঁ, জাহাপনা আপনার উপরে রেগে আছেন, অতি সত্বর আপনাকে দেখা করতে বলেছেন। এবারে চাষাবাদের মন্দার কারণে রাজস্ব আদায় তেমন ভালো হয়নি, তাই খাজনা পাঠাতে পারিনি। আর কিছুদিন অপেক্ষা করতে বলুন, আমি ঠিক খাজনা পাঠিয়ে দেব। এখন আর খাজনা নিয়ে কথা বলবেন কিনা জানি না, আপনাকে নবাব এই আদেশ পাঠিয়েছেন, আপনি 2 দিনের মধ্যে নবাব বাহাদুরের সাথে দেখা করবেন। আচ্ছা ঠিক আছে। মহারাজ, এই বিপদের সময় আপনাকে একমাত্র একজনই সাহায্য করতে পারে, আর সে হলো গোপাল। আমি কোন মুখে গোপালকে ডাকবো বলো তো রানী? দীর্ঘদিন ওদের বেতন দিতে পারছি না। গোপাল এরকম স্বার্থপর মানুষই নয় যে নিজের কাজের সময় কাজী আর কাজ ফুরলে বাজি হয়ে যাবে। আপনি একবার বলেই দেখুন না। বেশ, তাহলে আগামীকাল সকালেই গোপালকে ডেকে পাঠাচ্ছি। আসতে পারি মহারাজ? হ্যাঁ গোপাল, এসো এসো। মহারাজ, আমাকে হঠাৎ ডেকে পাঠালেন যে? শোনো, নবাব বাহাদুর বলেছেন ওখানে যেতে হবে, কারণ এবারে কৃষ্ণনগর থেকে কোনো খাজনা পৌঁছয়নি। মহারাজ, আপনি গেলেও বিপদ, না গেলেও বিপদ। হ্যাঁ, সেটাই তো আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে, কিন্তু না গেলেই যে নয়। তাহলে এক কাজ করি মহারাজ, আমিও বরং আপনার সাথে যাই, যা বিপদ আসবে একসাথে লড়বো। গোপাল, তুমি যেন আমার বুক থেকে পাথর নামিয়ে দিলে। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। তাহলে কখন বেরোবেন বলুন? আজকে সন্ধ্যের দিকে বেরিয়ে পড়বো, তাহলে কাল সকাল সকাল মুর্শিদাবাদ পৌঁছে যাব। কতদিন থাকতে হবে তো কিছুই জানি না, তাহলে ওই 3-4টে জামা কাপড় ধুতি নিয়ে নেব, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, তাই নিও। তাহলে সন্ধ্যেবেলা রাজবাড়িতে এসো, একসাথেই বেরিয়ে পড়বো। আচ্ছা মহারাজ। বলি, তোমার কি মুর্শিদাবাদে না গেলেই নয় গো? আমাকে তো যেতেই হবে গিন্নি। জানি নবাব বাহাদুর কিভাবে ছক করে কল করে, তুমি সাবধানে থেকো গো। দেখো, আমি যখন যাচ্ছি তখন নবাব বাহাদুরকে এবার সাবধানে থাকতে হবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, মাথা ঠান্ডা রাখবে, বেশি ওস্তাদি করতে যাবে না, এমনিতেই আমাদের অবস্থা এখন ভালো নয়। আরে তুমি অতিরিক্ত চিন্তা করো না তো গিন্নি। জাহাপনা, কন্যাগুলো কবে আসবে? এখনো 2-3 দিন সময় লাগবে বেগম।
এত সময় লাগছে কেন জাহাপানা? দেশের কোণে কোণে খুঁজে সেরা সেরা হিরে দিয়ে বানানো হচ্ছে যে, সময় তো লাগবেই বেগম। তাহলে তো অনেক খরচ হচ্ছে। তাও হচ্ছে বটে, কিন্তু তোমার জন্য আমি সব করতে পারি। আমাদের মুর্শিদাবাদের হীরালালের হাতের কাজ দেশের সেরা। আপনি সত্যি আমাকে ভালোবাসেন, আমার জন্য এত খরচ করে গয়না বানিয়ে দিচ্ছেন। তুমি খরচ নিয়ে এত চিন্তা করো না। কৃষ্ণনগর থেকে এই বছর ভালো খাজনা প্রাপ্য ছিল, কিন্তু এখনো একটা কানাকড়িও আসেনি। তাহলে আপনার গয়না বানাতে যা খরচ হবে সব আপনার সিন্দুক থেকে দিয়ে দেবেন? না না না, কৃষ্ণনগর থেকেই আদায় করব, ওকে তলব করেছি। আচ্ছা, সহিস, গাড়ি ছাড়ো। যথাজ্ঞা মহারাজ। এই, এত রাতে আবার কে এলো রে বাবা? খুলছে খুলছে। সর্বনাশ হয়ে গেছে জাহাপানা। কি হয়েছে হীরালাল? নবাব বাহাদুর, মহারাজ কৃষ্ণচন্দ্র আর গোপাল এসেছেন আপনার সাথে দেখা করতে। ওদের দরবারে আসতে বলো। হ্যাঁ, এবার বলো হীরালাল, কি হয়েছে? এই, তোমার মাথায় পট্টি কেন? জাহাপানা, গত রাতে আমার সর্বস্ব লুট হয়ে গেছে। বলো কি হীরালাল? তোমার কাছেই তো বেগমের হীরের সব গয়নাগাটি বানাতে দিয়েছিলাম। হ্যাঁ জাহাপানা, সব গেছে। আমার মাথায় মেরে সব লুট করে নিয়ে গেছে। এবার আমি কি করব জাহাপানা? বেগম সাহেবা, আপনার গয়না যে হীরালাল শেখরার কাছে জাহাপনা বানাতে দিয়েছিলেন, ওনার সব লুট হয়ে গেছে। মানে? আমি এক্ষুনি নিজের কানে শুনে এলাম, এখন হীরালাল শেখরা এসেছে। আমি এক্ষুনি যাচ্ছি। কি করব জাহাপানা? আমার তো সব শেষ হয়ে গেল। আমি কোনো কথা শুনতে চাই না, আমার ওই হীরের গয়নাগুলো চাই। চাই বললেই তো পেয়ে যাবে না। এখন এই গয়না শুধু নয়, হীরালালের সব সোনা দানা চুরি হয়ে গেছে। সেগুলো খুঁজে পেতে হবে। বিগত কয়েক বছর আমার মুর্শিদাবাদে কোনো চুরি ডাকাতি হয়নি। প্রত্যেকটা গ্রামবাসী সুখে শান্তিতে আছে। বাইরের কোনো শত্রু আসারও সুযোগ নেই। গ্রামের সীমানায় দিন রাত প্রহরী থাকে। যদি এসেও থাকে, পালাতে পারবে না। এবারে তাহলে চোরটা কে বুঝবো কি করে? এসব সামান্য চোর ধরার কাজ আমার কাছে নস্যি। জাহাপনা, আপনি যদি কৃষ্ণনগরের এবছরের খাজনা মকুব করে দেন, তাহলে আমি চোর ধরার ক্ষেত্রে সাহায্য করতে পারি। ঠিক আছে কৃষ্ণচন্দ্র, তোমার এই গোপাল যদি চোর ধরে দিতে পারে, তাহলে এবছরের খাজনা মুকুব। আগে আমি ওই শেখরার সাথে একান্তে কিছু কথা বলতে চাই। বেশ, প্রহরী প্রহরী, তুমি গোপাল আর শেখরাকে একটা ঘরে নিয়ে যাও। আসুন। এবার আপনি চুরির ঘটনাটা বলুন। চুরি না, ডাকাতি। সে যাই হোক, বলুন বলুন। গতকাল রাতে, তারপর সকালে জ্ঞান ফিরে ঘরে গিয়ে দেখি সব ফাঁকা। আমার ঘরের সাথেই লাগোয়া দোকান। আচ্ছা, দেখুন, আমি আপনার কথা শুনে আর একটু আগের যা আলোচনা শুনলাম, তার থেকে মনে হচ্ছে এই চোর স্থানীয় চোর। কি করে বুঝলেন? কারণ বাইরের চোর হলে তো এত নিখুঁত কাজ করা সম্ভব নয়। চোর নিশ্চয়ই আপনাকে ব্যক্তিগতভাবে চেনে। হ্যাঁ, এবার মশাই আপনি বলুন তো, আপনার কোনো শত্রু আছে? না, শত্রু নেই তেমন। আমার সাথে কারো সম্পর্ক খারাপ নেই। আর আমাদের পাড়ায় সবাই ব্যবসায়ী, সবাই সম্ভ্রান্ত লোকজন। বেশ, তাহলে সব ব্যবসায়ীদেরকেই ডাকতে হবে। আমি নবাব বাহাদুরকে বলে দিচ্ছি, আপনি এখন আসুন। নবাব বাহাদুর, আপনি ওই গ্রামের সকল ব্যবসায়ীদের
আপনার মহলে ডাকার ব্যবস্থা করুন। সবাই কিন্তু বেশ সম্ভ্রান্ত ব্যবসায়ী। সে হোক না, ওই গ্রামে তো সবাই ব্যবসায়ী, আর বাইরের কোনো লোক গ্রামে ঢোকেনি বা বাইরেও যায়নি। তাই যদি কেউ চোর থেকে থাকে তাহলে ওই ব্যবসায়ীদের মধ্যেই আছে। বেশ, আমি সবাইকে আমার মহলে নিয়ে আসার ব্যবস্থা করছি। আর একটা ফাঁকা বড় ঘর চাই, যেখানে চোর ধরার পরীক্ষা হবে, আর সেই ঘরে আমাদের কৃষ্ণনগরের ঘোড়া চোর ধরবে। হ্যাঁ, ঘোড়া চোর ধরবে? হ্যাঁ, যে ঘোড়ার গাড়িতে আমরা এসেছি সেই ঘোড়া। যদি চোর না ধরতে পারো তাহলে পুরো খাজনা তো গায়ের জোরে নেব, সাথে সাথে কৃষ্ণনগরটাও কেড়ে নেব। আমার উপর একটু ভরসা রাখুন নবাব বাহাদুর, আর যা বললাম করুন। বেশ, শুনুন, এই ঘরে আমার এক প্রিয় ঘোড়া আছে, আর সামনে একটা বালতিতে ছোলা সেদ্ধ রাখা আছে। আপনারা সকল ব্যবসায়ীগণ একে একে যাবেন, দরজা ভিতর থেকে বন্ধ করবেন, আর ঘোড়াকে এক মুঠো করে ছোলা খাইয়ে ফিরে আসবেন। তারপর কি বাড়ি চলে যাব? না, সবার ছোলা খাওয়ানো হয়ে গেলে আমি ঘোড়ার কাছে যাব, আর ঘোড়া কানে কানে আমাকে বলে দেবে কে চোর। তাহলে আর দেরি কেন, সবাই একে একে যাও। কি করি যদি ঘোড়া সত্যি সত্যি বুঝে যায়? ছোলা খাওয়াবোই না। ব্যাস, ছোলা খাওয়ানো হয়ে গেল। এবার এবার গোপাল বলো তো কে চোর? দাঁড়ান, ঘোড়ার মুখের কথা শুনে আসি। আমি বলে দিচ্ছি জাহাপানা, গোপাল এসব মশকরা করছে, সব মশকরা। ঘোড়া বলে দিয়েছে কে চোর। বলো গোপাল, কে চোর? তার আগে সকল ব্যবসায়ীর হাত দেখে আমি পরীক্ষা করতে চাই। সে দেখো, কিন্তু বলো কে চোর? দেখি দেখি, না দেখি আপনারটা, না আপনিও না, না আপনিও না। একি মশাই, চুরিটা তো আপনিই করেছেন, আপনিই চোর। কি উল্টো পাল্টা কথা বলছেন? আমি চুরি করিনি। হ্যাঁ, আপনিই চুরি করেছেন, তাই ভয়ে ঘোড়াকে ছোলা খাওয়াননি। কারণ আমি ছোলার মধ্যে রান্নার হলুদ গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, তাই যারা যারা ঘোড়াকে ছোলা খাইয়েছেন সবার হাতেই হলুদ রং লেগে আছে। শুধু ওর হাতে নেই। ভাই, শেষে তুই? তোর মনে মনে এত হিংসা? ভাই মানে? আরে ও তো আমার খুড়তো ভাই পান্নালাল, ওরও সোনা গয়নার ব্যবসা। ব্যাস, এবার তাহলে বলেই দিন পুরো ব্যাপারটা, কারণ এখান থেকে পালানোর কোনো পথ নেই। ভুল হয়ে গেছে দেখাবো না। আমার দাদা আমার থেকে অনেক বেশি রোজগার করতো, তাই আমার মনে মনে হিংসে ছিল। তারপর বেগম সাহেব আর হীরের গয়না বানানোর এত বড় বায়না পেল, হিংসা আরো বেড়ে গেল। আর তুই চুরি করলি? চুরির সব জিনিস কোথায় আছে? আমার বাড়িতেই আছে দেখাবো না। সাব্বাস গোপাল, সাব্বাস, তোমার কি বুদ্ধি! তাহলে জাহাপানা, কথা মতন আমাদের এই বছর তাহলে খাজনা দিতে হচ্ছে না। না, কথা যখন দিয়েছি তখন আমি তো আর কথার খেলাপ করতে পারি না। আচ্ছা গোপাল, তোমার তো এত বুদ্ধি, আমার একটা শখ পূরণ করতে পারবে? কি শখ বলুন নবাব বাহাদুর। আমার অনেক দিনের ইচ্ছে একটা হাওয়া মহল বানাবো, কিন্তু ঘরামি রাজমিস্ত্রি কেউই বানাতে পারবে না বলছে। তুমি কি বানিয়ে দিতে পারবে? আগে পারবো জাহাপনা, কিন্তু তার বদলে আমি কি পাবো? আগামী 5 বছর কৃষ্ণনগরের খাজনা মুকুব, আর তোমাকে আমি 100 মোহর উপহার দেবো। বেশ, তাহলে আপনি আমাকে দিন 7 সময় দিন, আর 7 দিন পরে আমার বাড়ির সামনে চলে আসুন। হাওয়া মহল বানিয়ে রাখবো, আপনি নিয়ে যাবেন। বেশ, তাহলে 7 দিন পরে কৃষ্ণনগরে দেখা হচ্ছে। যদি না বানাতে পারো তাহলে কিন্তু আগামী 5 বছর কৃষ্ণনগরকে দ্বিগুণ খাজনা দিতে হবে, এই আমি বলে দিলাম। বেশ, রাজি? বেশ তো বড় মুখ করে বলে দিলে হাওয়া মহল বানাবে। রাজি রাজি। এবার যদি না বানাতে পারো, সব তো উল্টে যাবে। আপনি চিন্তা করবেন না মহারাজ, নবাব বাহাদুর আমাকে প্যাঁচে ফেলতে চেয়েছেন, তাই আমিও ওনাকে ঘোর প্যাঁচ দেব।
কি গোপাল, আরে কোথায় আমার হাওয়া মহল? 7 দিন হয়ে গেছে তো, তাই মহল দেখতে চলে এলাম। কাজ একদম শেষ পর্যায়ে, চলুন পশ্চিমের মাঠে চলুন। গিন্নি, তুমি মহারাজকে খবর দাও আর বলো পশ্চিমের মাঠে চলে আসতে। আরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ওই দেখুন, আপনার হাওয়া মহল তৈরি হয়ে গেছে। কই? ওপরে দেখুন। ওরে, নবাবের হাওয়া মহল বলে কথা, ইট কথা হয়ে গেছে। এবার রং কর, রং কর। হাওয়া মহল রং করছি তো, এত তাড়া দিস না। আরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আরে এসব আবার কি? হ্যাঁ, ময়না পাখি হাওয়া মহল তৈরি করছে। হ্যাঁ, হাওয়া মহল তো তাই হাওয়াতেই তৈরি হচ্ছে। হাওয়া তো আর চোখে দেখা যায় না, আমি তৈরি করিয়ে দিয়েছি। এবার জাহাপনা আপনি নিয়ে যান। হয়ে গেল, এবারেও গোপাল দাও মেরে দিল। মানে আমি কি করে? সে তো জানি না জাহাপনা, আপনি বলেছিলেন হাওয়া মহল বানিয়ে দিতে হবে, আর আমি আপনার আবদার পূরণ করেছি। এখন আগামী 5 বছর আমরা খাজনা মুক্ত। সাব্বাস গোপাল। ওরে, রংটা ভালো করে কর, ভালো করে কর। নবাবের হাওয়া মহল। গোপাল, তুমি সত্যিই বুদ্ধিমান, তোমার বুদ্ধির জবাব নেই। শোনো, আগামী 5 বছর কৃষ্ণনগরে খাজনা মুকুব, আর এই নাও তোমার 100 মোহর উপহার। এবার বলো, তুমি এই অসম্ভবকে সম্ভব করলে কি করে? আমি বুঝতেই পেরেছিলাম, আপনার মুর্শিদাবাদের চোর ধরার পরে আপনি আমাকে যখন হাওয়া মহল বানাতে বললেন, তখন নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। কারণ আপনি তো মন থেকে চাননি যে খাজনা না দিয়ে আমরা মুক্তি পাই। তাই গোপাল এই চালটা চাললো। যদিও আমি গোপালকে একটু সাহায্য করেছি। কিরকম সাহায্য? কদিন আগে আমি বিজ্ঞানীর ঘরে গিয়ে দেখি একটা ময়না হুবহু মানুষের মতন কথা বলছে। আর বিজ্ঞানী বলল এরকম অনেক ময়না পাখি আছে। ব্যাস, এই 1 সপ্তাহ ধরে আমি ময়নাগুলোকে বিভিন্ন বুলি শেখালাম, আর ওরা সেগুলোই বলে চলেছে। হ্যাঁ নয়, হ্যাঁ। ওরে, রংটা ভালো করে কর, ভালো করে কর। নবাবের হাওয়া মহল। মহারাজ, 100 মোহর আপনি রাখুন। আমাদের সব সভাসদদের এই মোহর থেকেই আপাতত বেতন দিয়ে রাজসভা শুরু করুন। ধন্যবাদ গোপাল, তোমাকে আমার সভাসদ পেয়ে আমরা সবাই ধন্য। আর বিজ্ঞানীকেও। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা